ঘরে শান্তি নাই, বাইরে গেলে শান্তি নাই। এক শাশুড়ির অত্যাচারে সংসার করা দায় হয়ে গেছে আমার। কেন মা আবার কি করছে? কি করছে মানে? তোমার মা কি করে তুমি জানো না, দেখো না? কি কয় তুমি শুনো না? তিলে তিলে জ্বালায় পুরায় মারতেছে আমারে। আমার আর সহ্য হইতেছে না, তুমি একটা সমাধান বাইর করো, আমি আর থাকতে পারতেছি না। আর মা তো কইতেছে বিয়া করতে, বাইরে বেরোলে ওই যে মাতাব্বর হ্যাঁ কই বিয়া করতে। এখন তুমি কি চাও? তুমি কি চাও আমি বিয়ে করি? হ, আমিও চাই তুমি বিয়া করো। তুমি বিয়া কইরা মানুষের প্রমাণ কইরা দাও যে তোমার কোনো সমস্যা নাই। দেখো জরিনা, সতীনের ঘর করা এত সহজ না। সতীনের ঘর করা আর আগুনে ঝাঁপ দেওয়ার সমান কথা। আমি রাজি, আমি সতীনের ঘর করতে রাজি, আমি আগুনে জ্বলতে রাজি, আমার কোনো সমস্যা নাই। যেই আগুনে তিলে তিলে জ্বলতেছি এর থেকে সতীনের ঘর করা অনেক ভালো। যেইভাবে তোমার মা আমারে অপমান করে না, এর থেকে সতীনের লাত থেকে অনেক ভালো। তুমি বিয়া করবে, এটাই আমার শেষ কথা। আমি আর কিছু জানি না। ঠিক আছে, আমি কালকে ডাক্তার দেখাতে শহরে যাইতেছি। আগে ডাক্তার দেখাই, তারপর বিয়ার সিদ্ধান্ত নেব। ডাক্তার সাহেব, আমার রিপোর্টের কি অবস্থা? মানে ওষুধ খেলে আর ইঞ্জেকশন দিলে কি ঠিক হয়ে যাব? দেখুন রহমান সাহেব, চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়েছে, কিন্তু সক্রিয় না। ডাক্তার সাহেব, আমি এত কিছু বুঝি না, আপনি খালি কোন আমি বাপ হইতে পারবো কিনা। দেখুন আপনার রিপোর্টে স্পার্ম কাউন্ট 0, অর্থাৎ মেডিকেলের ভাষায় এটাকে বলে স্পার্মি। কি কোন এই শব্দ, এগুলো কি আমি বুঝি নাকি? আপনি আমার ক্লিয়ার করে কোন তো যে আমি বাপ হইতে পারবো কিনা। দুঃখিত, উত্তরটা হলো না। মানে আপনি জন্মগতভাবে সন্তান জন্মবিত। কি কইতেছেন, কি কইতেছেন ডাক্তার সাহেব? হায় আল্লাহ, এটা কি হইলো? তার মানে আমার বউ নির্দোষ, অথচ তার সাথে আমি কত রাগারাগি করছি, গালিগালাজ করছি, খারাপ ব্যবহার করছি। সমাজ, আইরে সমাজ, সমাজ ওরে ক্ষতি করে ফেললো। রহমান সাহেব, আসলে আপনার স্ত্রী খুবই দোষ, সম্পূর্ণ সমস্যা তো আপনার নিজে। সুতরাং শুধু তাকে শুধু দোষারোপ করা ঠিক হবে। কিন্তু ডাক্তার সাহেব, এই খবর যদি আমার গ্রামে জানাজানি হয়ে যায়, আমার মান সম্মান থাকবো না, আমি তো মুখ দেখাইতে পারবো না। দেখুন, এটা কিন্তু কোনো অপরাধ না, এটা একটা শারীরিক সমস্যা। আর আপনি এটা মাথায় রাখবেন যে নতুন করে আর বিয়েটা না হবে। কিন্তু আমার মা তো বিয়ের জন্য পাগল রেখেছে, সকাল সন্ধ্যা 3 বেলা খেলে বলতে থাকে বংশের প্রদীপ রক্ষা করো, বংশের প্রদীপ রক্ষা করো। যেমনি করতে আমি কি করবো বলেন? আপনি এমন কিছু করুন যাতে কোনো মানুষ কোনো সমস্যাই মনে না করে, অথবা সত্যটা প্রকাশ করেন। কিন্তু এটা মনে রাখবেন যে কোনো মেয়ের জীবন নষ্ট করা কিন্তু ঠিক নয়। আল্লাহ, আমার এই দিন দেখানোর আগে মরণ দিল না কেন? আমি এখন কোন মুখ নিয়ে জরিনার সামনে কে দাঁড়াবো? আল্লাহ, একই পরীক্ষা নিল আমার। আমি যদি সত্যিটা জানাই, মা তো হার্ট অ্যাটাক করবো, বংশের কথা ভাইবা পাগল হয়ে যাব। আবার জরিনারে নিয়ে যদি থাকি, সমাজের লোক বলবো জরিনা তো কোনোদিন মা হইতে পারবো না এই লোকের ঘরে। এদিক দিয়া নিঃশেষ জীবনটাও নষ্ট হয়ে যাইব। হায় আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম। কত সুন্দর বাচ্চাটা রাস্তায় ফালায় রেখে গেছে। আশেপাশে কি বাচ্চার বাবা মা নাই? আরে এসব বাচ্চা রাস্তাতেই জন্মায়, রাস্তাতেই মরে। আল্লাহ, কত সুন্দর ফুটফুটে বাচ্চা। আরে কত সুন্দর ফর্সা ফুটফুটে বাচ্চা রে, কে ফালাই গেল এটা তো কোনো বুঝতেছি না ভাই। কাম ঠিক ভাই, বাচ্চাটা ফালাই দিয়ে গেছে, চলে গেলে কেউ নাই। আরে কত সুন্দর বাচ্চা, হ্যাঁ? আরে আরে দেখছেন ভাই, আপনার কেমনে ধরছে হাতটা? আরে তো আপনার না যাওয়াই নেই, না না বাবা ভাই, আপনার মধ্যে দেখতে লাগলে নিয়ে যান। এই যে দেখছেন কান্না থাইমা গেছে ভাই, বুঝছেন? আপনি চাইলে নিয়ে যেতে পারেন। ভাই বাচ্চা না দেন, আমি মিশে গেছি। চাইলে আমরা বাচ্চা নিয়ে যেতে পারি, তো বোয়া কথা দাম দিয়ে আনাইলে খবর পাইলে আপনি দিবেন, আমি নেব। আল্লাহর কি আজব খেলা! এত বছর কান্নাকাটি কইরাও একটা সন্তান হইল না, আর একটা নিষ্পাপ সন্তান রাস্তায় ফেলে গেছে।
ভাই পাশাপাশি বসত করে, বুঝলি? সাপ আর বেজি। আরে ওর গাছে লাউয়ের ডগা খাইছে হচ্ছে ছাগলে, হেই বিচারও করন লাগবো। বাইরের ছাগলই তো খাইছে নাকি? আলা কি কমু, তুমি গরু দেখা হই দিও। কি ব্যাপার রহমত, শহর থেকে ফিরলি নাকি? তা ডাক্তারে কি কইলো? কাকা, যা শুনবার তাই শুনে এসেছি। আপনি বিয়ের ব্যবস্থা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, ডাক্তার নিশ্চয়ই কইছে জরিনার দোষ বা জরিনার সমস্যা। হ কাকা, জরিনা আর কোনোদিন মা হইতে পারবো না। আরে এটাকে ডাক্তারের কব করে তুমি আগেই জানতাম। হ্যাঁ, ডাক্তারকে যার কোন দরকারই আসছিল না, এখন তো প্রমাণ হইলো তুই খাঁটি পুরুষ। কাকা, খাঁটি পুরুষ কিনা জানি না, তবে আমি আর খাঁটি মানুষটা নাই। ডাক্তারের কথা শুই না, আমার মাথার মধ্যে কোনো বুদ্ধি কাজ করতেছে না, কি করবো? আরে দুধ, মন খারাপ করিস না তো। এই সপ্তাহের মধ্যেই নিশির সাথে তোর বিয়া শাদী হয়ে গেলে দেখবি যে তোর মন অটোমেটিক ভালো হয়ে গেছে গা। আর বছর ঘুরতে না ঘুরতেই বংশধরায় পড়বো। কাকা, আপনি খুশি তো? আরে কি করছ তুই? খেলে আমি খুশি মানে সারা গ্রাম খুশি। বংশ রক্ষা হচ্ছে বড় কথা। বংশ রক্ষা হয়তো হইব। কাকা, একটা কথা কই। কি কথা? এ দুনিয়াতে প্রেম, ভালোবাসা, মহব্বত এগুলার কি কোনো মূল্য নাই? বংশ রক্ষায় কি কি সব? আবেগী কথা কইস না তো। হ্যাঁ, আগে বিয়ে শাদীটা হইক, তারপর দেখবি যে এগুলো তোর কিচ্ছু মনে থাকবো না, তবে বিয়েটা জাঁকজমকপূর্ণ ভাবে হইব। হ কাকা, জাকজমক হইব। হ্যাঁ। এমন জাকজমক হইব, এই গ্রামে এরকম জাকজমক বিয়ে আর কোনোদিন হয় নাই। আপনি ব্যবস্থা করেন। ওলা ডাকে রে, ভাঙ্গে পড়ছে রে। হ্যাঁ কাকা, হ্যাঁ? কিন্তু কাকা হ্যাঁ? পুরা গ্রাম খবর দিতে হইব, দাওয়াত দিতে হইব কিন্তু। অবশ্যই। আমি কোনো কিছুতে কার্তি রাখুম না, বুঝলি? চল যাই। কি গো, ডাক্তার কি